গ্রামের মেয়ে বউদের জীবন খুব সহজও নয়, খুব কঠিনও নয়, তবে চলে আর কি এরকম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়া ও আপুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় ভালো আছি। তো চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। তো সকালকার যেটা বলছিলাম, গ্রামের মেয়ে বউদের জীবন এরকমই। সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়, বেলা করে ওঠা যায় না, অনেক সকাল উঠতে হয়। সকালে গ্রামের বাড়িতে হাঁস মুরগি গরু ছাগল সব কিছু মিলিয়ে অনেক কাজকাম থাকে, তো সেগুলো সারতে হয়। সব কিছু কাজকাম সেরে নিয়ে তারপরে আবার খাবার তৈরি করতে হয় সকালকার। কেউ কাজে যায়, কেউ স্কুলে যায়, এরকম আর কি। তো আমি দেখেন আজকে সকালকার কাজকাম সেরে নিয়ে তারপরে মশলা বাটা শেষ হয়ে গেছে, তো কিছু আদা রসুন ছিলাই নিলাম, নিয়ে মশলাটা বেটে নিলাম পাটায়, দেখলেন। আর আমি পাটাই মশলা বেশিরভাগ বাটি। ব্লেন্ডার আছে, আমি ব্লেন্ডারে মশলা বাটি না, আমার ব্লেন্ডারের মশলাটা ভালো লাগে না, আমার পাটায় বাটা মশলাই ভালো লাগে। আদা জিরা রসুন সব বেটে নিছি একসাথে। তারপরে দুপুরে রান্না করব। দুপুরে রান্না করার জন্য এখানে তো মশলা বাটতে ভাবে নিছি কী রান্না করব। তো ফ্রিজে সিম ছিল, টমেটো ছিল আর আলু ছিল বাড়িতে। পরে টমেটো দিয়ে সিম দিয়ে আর আলু দিয়ে 2 পিস বাটা মাছ ছিল। 2 পিস মাছটা আর ঝোল করা যাবে না, 2 পিস মাছ রান্নাও করা যাবে না, যে সবার হবে না। তো এই জন্য 2 পিস মাছ ছোট্ট ছোট্ট করে কেটে নিয়ে আর ওই টমেটো সিম আর আলু দিয়ে একটু চচ্চড়ি করে নিব। আর তারপরে আর এই যে ব্রিকেট মাছ, এটা দিয়ে আলু দিয়ে আর কুমড়া বড়ি দিয়ে ঝোল করে নেব। তো সব কেটে বাছিয়ে চুলার পাড়ে সব কিছু রেডি করে নিয়ে এসেছি সুন্দর করে, দেখলেন। আর এখানে দেখেন এখন মাছটা মেখে রেখে দিছি। এখন এখানে আমি কুমড়া বড়িটা তেলে ভেজে নেব। কুমড়া বড়িটা তেলে ভেজে নিয়ে তারপরে যে আলুটা কাটা আছে সেই আলুটাও ভেজে নেব, তেলে ভেজে নিয়ে রেখে দেব। তো গ্রামের মানুষ আসলেই মনে চাইলেও ফ্রি থাকতে পারে না, মনে হয় যে একটার পর একটা কাজ কাম সবসময় লেগেই থাকে। তো সকাল থেকে কাজ কাম শেষ করে একটু ফ্রি না হতেই আবার দুপুরের রান্না খাওয়া গোসল এইসবের টাইম হয়ে যায়। তারপরে দুপুরেরটা শেষ করে উঠতে না উঠতেই আবার বিকালে গরু ছাগলকে খাওয়ানো, গরু টরু থাকলে বাড়িতে পানি খাওয়ানো, এইসব কাজ আর কি। গ্রামের মানুষের নানান রকমের কাজ, নিত্য রকমের কাজ। মানে এটা আর কি শহরে যারা থাকে তারা বুঝতে পারবে না যে আসলে গ্রামের মানুষ এত কাজ করে। গ্রামের মেয়ে বউরা আসলে অনেক কাজ করে, অনেক কাজ করে সব সময়। শহরে হয়তো বা যারা থাকে, হ্যাঁ জব করতে চলে যায়, আসে বাসায় এসে শুধু রান্না টান্না করে, এতটুকুই। আর গ্রামের মানুষের কিন্তু অনেক কাজ করতে হয়, চারিদিকে কাজ থাকে, নানান রকমের কাজ, এক কাজ না, এই কাজ সে কাজ, অনেক রকমের কাজ। তো দেখেন বড়িটা ভেজে নিছি, তারপরে আলুটা ভেজে নিছি, তারপরে এখন এখানে মাছটা ভাজতে দিছি। মাছটা ভেজে তুলে নেব, নিয়ে তারপরে এখন কড়াই দিয়ে দিলাম। এখন এখানে তেল দিয়ে দিলাম, দিয়ে একটু মরিচ পেঁয়াজ দিয়ে দিব, দিয়ে মরিচ পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিব। তো আমার ভাইয়া আপুরা, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানাবা। আর আমার ভিডিওতে প্লিজ একটা করে লাইক করবা আর কমেন্ট করবা আমার ভিডিওটা কেমন হয়, ভালো না মন্দ। আর যদি ভালো লাগে কমেন্ট করে জানাবা ভালো হয়েছে কি না, খারাপ হলেও কমেন্ট করে জানিয়ে দেবা যে হ্যাঁ তোমার আপু তোমার এখানে ভুল হচ্ছে কি, এটা ভুল হয়েছে, এভাবে আমাকে একটু জানাই দেবা। যদি আমাকে জানিয়ে না দাও তাহলে তো আমি বুঝতে পারবো না যে আমার ভিডিওটা ভুল হচ্ছে না, ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। তোমরা যদি জানিয়ে দাও তখন আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমার এখানে এই সমস্যা হচ্ছে, তো আমি সেটাকে শুধরানোর চেষ্টা করব। আগামীতে ওই ভুলটা যেন আমার না হয় সেই চেষ্টা করব। আর তোমরা যদি না জানাও, শুধু হ্যাঁ দেখলা, ভালো লাগলো না রেখে দিলা, ভালো লাগলেও দেখলা কিন্তু কমেন্টে আমাকে জানিয়ে দিলা না, তাহলে তো আমি কিছুই বুঝলাম না যে আমার ভাইয়াদের কি, আমার আপুদের বা আমার ছোট বাচ্চারা দেখুক আর আঙ্কেল আন্টিরা যাই দেখুক না কেন, তো তাদের কেমন লাগে এটা তো আমি বুঝতে পারবো না। প্লিজ প্লিজ একটা কমেন্ট করে আমাকে একটু জানিয়ে দেবো আমার ভিডিওটা কেমন লাগে। তোমাদের কমেন্টের উপরই নির্ভর করবে আমার ভবিষ্যতে সামনের দিকে আগানো, আমি সামনে আগাইতে পারবো। তোমরা কমেন্ট করলে না আমি আরও সুন্দর সুন্দর ভিডিও কন্টেন্ট তৈরি করার উৎসাহ পাবো।
মানে ইচ্ছা আমার মনে জাগবে যে আমি আমার ভাইয়ারা আমার আপুরা আমার ভিডিও দেখছে, কমেন্ট করছে, তো আমি আরও ভালো ভালো ভিডিও তৈরি করি, এরকম একটা আগ্রহ আমার আসবে। তো দেখো বক বক করতে করতে আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এখন এখানে আরেকটু কষিয়ে নিয়ে এখন মাছটা দিয়ে দিব। মাছ দিয়ে তারপর একটু ঝোল দিয়ে দিব। অনেক বক বক করলাম, বক বক করতে করতে আমার তরকারি প্রায় হয়ে এসেছে। যে দেখো কষানো মশলা কষিয়ে নিয়ে সেখানে ভাজা বড়ি আর ভাজা আলুটা দিয়ে দিচ্ছি। তারপর আলুটাও একটু কষিয়ে নিলাম, নিয়ে এখন এই যে মাছ দিয়ে দিব। মাছ দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে ঝোল দিব। আর তরকারিটা যত কষানো যায় তত ভালো লাগে। অল্প কষানোর তরকারি কিন্তু ভালো লাগে না, আমেজ হয় না। তরকারিটা যত কষানো যায় তরকারিটা তত সুন্দর হয় আর খেতেও ভালো লাগে। তো এই যে দেখো এখন এখানে একটু ঝোল দিয়ে দেবো। ঝোলটা বেশি দেবো না, কারণ তরকারির পরিমাণ খুব কম, এজন্য ঝোলের পরিমাণটা একটু অল্প দিব। দেখো তরকারিটা এখনই দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে হয়ে গেছে এরকম লাগছে, না হতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। আসলে তরকারিটা কষানোর উপরে নির্ভর করে সব কিছু। অল্প কষালে কিন্তু তরকারিটা ভালো হয় না। আর তরকারিতে ঝোল দিয়ে তারপর আর একটু জাল দিয়ে দিলাম দিয়ে এখন আমি সে চচ্চড়িটা মেখে নেব সিম, টমেটো আর আলু দিয়ে। আর ওই যে বাটা মাছ, 2 টুকরো মাছ ছোট ছোট করে কেটে নিছি, সেই মাছ দিয়ে আমি এই চচ্চড়িটা করে নেব। তো এখন মরিচ পেঁয়াজ, কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন লবণ, হলুদ, মরিচের গুঁড়া সামান্য পরিমাণ দিয়ে নিব, নিয়ে সুন্দর করে তরকারিটা আমি হাতে মেখে নেব। আর হাতে মাখা তরকারি আমার কাছে খুব ভালো লাগে। চচ্চড়ি হলে আমি যে কোনো চচ্চড়ি কেনা হোক সেটাকে আমি হাতে মেখে দিই। হাতে মাখলে তরকারিটা সুন্দর হয় আর কি। রান্নার আগেই তরকারিটা অনেক সুন্দর মানে নরম হয়ে আসে হাতে মেখে দিলে তরকারিটা। এই জন্য আমি সব রকম তরকারি চচ্চড়ি জাতীয় যেগুলো আমি সবগুলোই হাতে মেখে দিই। আর যেগুলো ঝোল করি বা ভুনা করি সেগুলো তো আর হাতে মেখে যায় না। আমি শুধু চচ্চড়ি যেটা সেটা আমি এরকম হাতে মেখে নিই সবসময়। হাতে মাখানো তরকারিটা আসলে অনেক মজা হয়। ঝাল, লবণ, তেল যেটাই বলি, যে তরকারিটা যখন আমি মাখাবো তখন তরকারির ভিতরে সুন্দর মতো সবগুলো ঢুকে যাবে। এই যে দেখো আমি যে মাছটা কেটে রাখছি ছোট্ট ছোট্ট করে, 2 টুকরা বাটা মাছ ছোট্ট ছোট্ট করে কেটে অনেকগুলো বানিয়েছি। আর সেই মাছগুলোই দিয়ে দিলাম। এই মাছটা দিয়ে আমি চচ্চড়িটা করব। আর কাঁচা টমেটো, এখন বর্তমান বাজারে কাঁচা টমেটোই পাওয়া যায়, পাকা টমেটো এখনও ওঠে নেই নতুন। পাকা টমেটো উঠছে, তবে সেটা এই বছরের না। সেদিন এক দোকানে জিজ্ঞেস করলাম পাকা দেখে, যেটা কি এই বছরের, বলল না এখনও পাকা টমেটো ওঠে নাই। তো গত বছরের টমেটো মনে হয় কই রাখছিল, সেটা বিক্রি করছে। ওটা তো ভালো লাগবে না, তাই কিনলাম না, আমি কাঁচাটাই কিনেছি। কাঁচা টমেটোটা ভালো লাগে। তারপরে এই যে দেখো আমার তরকারিটা হয়ে গেছে, তরকারি ঝোলেরটা হয়ে গেছে, চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। চচ্চড়িটাও হয়ে যাবে, বেশি জাল লাগে না এগুলো তরকারি, একদম অল্প জালে। তরকারিটা দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে, দেখো লোভনীয় হয়েছে। তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।